এবং তার সাথে ধন্যবাদ জানাই আমাদের ওসমান গনি স্যারকে, প্রতিনিয়ত আমাদের জন্য ম্যাফেয়ার ফ্রিডমের যে আয়োজনগুলো করছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সাথে যুক্ত আছেন আমাদের স্পিকার শাহরিয়ার কবির জুবায়ের, তিনি একজন স্টুডেন্ট। তো উনি আলহামদুলিল্লাহ প্রায় 1 লাখ টাকা ইনকাম নিচ্ছে। তো এটা সবার স্বপ্ন। তো আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এবং আপনি লিডার হিসেবে কাজ করতেছেন, আপনার টিমে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন ব্যক্তি আছে, অবশ্যই তাদেরকে নক করবেন। দেখবেন তারা মিটিং এ আছে কি নাই। যদি না থাকে অবশ্যই যুক্ত করবেন। তো আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে গুড লিডারশিপ। প্রত্যেকটা ব্যক্তি আমাদের লিডারশিপ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমাদের আহসান হায়দার স্যার বা শাহরিয়ার কবির জুবায়ের, অনেক লিডার যারা বড় বড় লিডার আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, তাদের ভিতর কিন্তু লিডারশিপটা আছে বিধায় কিন্তু তারা আজকে কি এই পজিশনে আসছে। তো এখন যদি তাদের ভিতরে লিডারশিপটা না থাকতো তাহলে এই পজিশনে কখনো আসতে পারতো না। তো আমার মনে করি যে লিডারশিপটা খুবই গুরুত্বপূর্ণ। এই লিডারশিপের উপরে আজকে আলোচনা হবে। তো লিডার কে, লিডারের কাজ কি, হ্যাঁ, এই বিষয়ের উপরে আজকে আলোচনা করবেন। তো আপনার জায়গা থেকে আপনি একটু প্লিজ চেক দিবেন যে আপনার টিমে যে ব্যক্তিগুলো আছে তারা কি এখনো যুক্ত হয়েছে কি হয় নাই। তো অলরেডি এখানে 107 জন ব্যক্তি যুক্ত হয়েছে, এখানে কিন্তু অনেক ব্যক্তি যুক্ত হয় নাই। তো আপনারা প্রত্যেকটা গ্রুপে আপনাদের লিঙ্ক গুলো শেয়ার করবেন। শেয়ার করার পরে প্রত্যেকটা ব্যক্তিকে পার্সোনালি নক করে মিটিং এ নিয়ে আসবেন। আজকে মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। এই মিটিং থেকে যে আলোচনা হবে এইগুলো আপনারা নোট করবেন। তো আপনারা আবারও চেক দেন যে আপনার টিমে, এখানে সার্চ অপশন আছে, এখানে আপনি সার্চ করবেন যে আপনার টিমে কোন ব্যক্তিটা আজকে নাই। অবশ্যই দ্রুত যুক্ত করবেন। তো আজকে আমরা যে কাজ করতেছি, আমাদের দায়িত্ব কর্তব্য নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ আমরা কিন্তু একটা স্বপ্ন দেখতেছি, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত আপনাকে মিটিং গুলো, আমাদের যে প্রোগ্রাম গুলো হয় ম্যাপ ইউর ফ্রিডমে, এই প্রোগ্রাম গুলো করতে হবে। কারণ আমরা তো শিখতে হবে আমাদেরকে। আমরা এখানে স্টার আছি, ডিস্ট্রিবিউটার আছি, আমাদের কি এখন শেখার সময়। আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে এখন শিখতে হবে, কারণ আপনি যত বই পড়বেন আপনার রেজাল্ট কিন্তু তত ভালো হবে। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত শিখতে হবে। আপনি যত শিখবেন তত ভালো রেজাল্ট আপনার আইবে। তো প্রত্যেকটা ব্যক্তি দায়িত্ব কর্তব্য নিয়ে কাজ করবেন, প্লাস টিমের যে ব্যক্তিগুলো আছে সঠিক টাইমে আমাদের ম্যাপ ইউর ফ্রিডমে যুক্ত করবেন। তো আমাদের পার্টিসিপেন্ট এত খুবই কম। তো আপনারা দেখেন, চেক দেন আপনার টিমে কোন লিডার বা কোন বিজনেস পার্টনার মিটিং এ নাই, অবশ্যই চেক দিবেন। তো আমরা বেশি দেরি করব না। তো আমাদের প্রোগ্রামটা শুরু করার আগে আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে চাই। কেউ কোরআন তেলাওয়াত করতে চাইলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। অসংখ্য ধন্যবাদ লিডারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আজকে সকল পার্টিসিপেন্টকে, এবং ধন্যবাদ জানাই আমার প্রাণ প্রিয় আফলান এবং মেফে ব্যানারের যে কর্ণধর ওসমান গনি আরমার্সান এবং আস্তানাদা স্যারকে, যারা আমাদেরকে প্রতিদিন এই মেফে ব্যানার আমাদেরকে উপহার দিয়ে থাকেন। তাদের জন্য সুস্থতার সাথে নেক হায়াত কামনা করি সবসময়, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود
إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। এরা কন্টিনিউ করবেন। ওয়ালাইকুম আসসালাম। তো সাদেক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। তো আমরা এখানে দেশ ও দেশের বাইরে থেকে যারা যুক্ত আছি আপনাদেরকে আর কি অসংখ্য ধন্যবাদ। এখানে যারা নিউ ব্যক্তি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যেহেতু এখানে নিউ আছেন, অবশ্যই আমাদের প্রোগ্রামটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ম্যাপিওর ফ্রিডমে বা আমাদের ডিএক্সএন বিজনেসটা কারা করে। তো আমি আমার জায়গা থেকে বলবো যে আপনারা এখানে যারা লিডার হিসেবে কাজ করতেছেন অবশ্যই চেক দিবেন। এখনো আপনার টিমে যারা যুক্ত হয় নাই অবশ্যই যুক্ত করবেন, কারণ আমাদের স্পিকার অলরেডি এখনো রেডি আছেন। তো উনি কিছুক্ষণের ভিতরে আর কি প্রোগ্রামটা শুরু করব আমরা। তো আপনি আবারও চেক দিবেন যে আপনার কোন ব্যক্তিটা নাই। কারণ আমরা ডিরেকশন বিজনেস করতেছি, আমাদের ভিতরে একটা দায়িত্ব কর্তব্য রাখতে হবে। সেটা হচ্ছে আমার টিমে 5-6 জন ব্যক্তি আছে, তাদেরকে কন্টিনিউ মিটিং এ রাখতে হবে। কারণ মিটিং থেকেই তো আমরা সবকিছু শিখবো। মিটিং থেকে শিখবো প্লাস আমরা সেই অনুযায়ী কাজ করব, তাহলে কি আমরা ডেভেলপ আনতে পারবো। তো এখানে যিনি স্পিকার শাহরিয়ার কবি জুবায়ের, ওনার ভিতরে কিন্তু লিডারশিপ ছিল, হ্যাঁ দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। এই জন্য কিন্তু এই জন্য কিন্তু কি উনি আজকে এই পজিশনে আছে। উনি কিন্তু প্রায় 1 লক্ষ টাকা ইনকাম নিচ্ছেন। তো এটা কিন্তু কি প্রত্যেকটা ব্যক্তির স্বপ্ন। এখন এই স্বপ্ন আমরা দেখতেছি, কিন্তু এই স্বপ্নগুলো কি করতে হবে আমাদের, বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার জন্য কন্টিনিউ প্রতিনিয়ত ডে বাই ডে আমাদের কি করতে হবে, কাজগুলো করে যাইতে হবে। এখন আমরা মিটিং এ থাকি না, আমার বিজনেস পার্টনারকে মিটিং এ রাখি না, এগুলো লিডারশিপ নয়। প্রত্যেকটা বিজনেস পার্টনারকে মিটিং এ রাখতে হবে, প্লাস ডে বাই ডে কাজগুলো আমাদেরকে করতে হবে। তারপর আমাদের টিমকে আমাদের লিড দিতে হবে এবং প্রতিনিয়ত কাজগুলো শেখাইতে হবে। তাহলে নাই আমাদের লিডার হিসাবে কি আমরা লিডার হিসাবে দায়িত্ব কর্তব্য যেগুলো আছে সেগুলো পালন করতে পারবো। তো আমরা আবারও চেক দিব যে আমাদের মিটিং এ আমার কোন বিজনেস পার্টনারটা নাই, অবশ্যই তাকে যুক্ত করবেন। তো প্রত্যেকটা ব্যক্তির ভিতরে লিডারশিপটা থাকে না, লিডারশিপটা তৈরি করে নিতে হয়। যেটা আমার ভিতরে ছিল না, কিন্তু আমি কি তৈরি করছি, আমার লিডারকে দেখে আমি তৈরি হয়েছি। হ্যাঁ, আমার লিডার আমাকে তৈরি করছে। তো আজকে প্রোগ্রাম নিয়ে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, আমি বিলিভ করি আপনি লিডারশিপ সম্পর্কে সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, প্লাস আপনার টিমকে কি আপনি সঠিকভাবে গাইড করতে পারবেন, আপনার টিমকে সুন্দরভাবে কাজ শেখাইতে পারবেন, এবং আপনি কি এখান থেকে ডেভেলপ আনতে পারবেন। কারণ এখানে আপনি একটা স্বপ্ন নিয়ে আসছেন, 70-80 হাজার টাকা ইনকাম নেবেন, এই স্বপ্নটা বাস্তবায়ন করবেন এবং আপনার টিমকে এটা বাস্তবায়ন করাবেন। প্রতিনিয়ত আপনার প্রতিনিয়ত আপনার টিমকে এইটা শিখাবেন যে প্রত্যেকটা ব্যক্তি আপনার টিমে যে নিউ ব্যক্তি আছে বাস সবাইকে মিটিং এ রাখবেন, কারণ মিটিং থেকে অনেক কিছু শেখার আছে। তো আমরা আর দীর্ঘায়িত করব না, আমরা আমাদের স্পিকারের কাছে চলে যাব। যে সারিয়াল লিডার, আপনি যদি কথা বলে অনুকূলে থাকেন তো আনমিউট হবেন। আপনাকে ওয়েলকাম। জি, আসসালামু আলাইকুম। শাকির, আমাকে শোনা যায়? যে লিডার আপনাকে শোনা যায়। জি, ধন্যবাদ জানাই সাকিবকে, আজকের প্রোগ্রামের সঞ্চালক। তো আসসালামু আলাইকুম, হ্যাঁ, গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আসলে বিশ্বাস সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তোর আজকের সেমিনারে যুক্ত আছেন আমার সঙ্গে রাইট নাও প্রায় 236 জন পার্টিসিপেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে, এন্ড অনেকে ইউটিউব থেকে আসেন। তো আমি বলবো সকলে প্রথম থেকে লাস্ট অব্দি থাকবেন। অ্যাকচুয়ালি আজকে একটা চমৎকার একটা টপিক আছে।
তো যারা এখনো যুক্ত হয় নাই, আপনার টিমে যারা এখনো যুক্ত হয় নাই, তাদেরকে আপনি এক কাজ করেন, হচ্ছে পার্সোনালি নক করেন। পার্সোনালি নক করে তাদেরকে আপনি মিটিং এ নিয়ে আসেন। দেখুন, আজকে যে টপিক সেটা হচ্ছে আপনার লিডারশিপ। লিডারশিপটা হচ্ছে বিজনেসের সবচেয়ে বড় একটা আপনার গুরুত্বপূর্ণ একটা। যে আমি যেখানে ছিলাম আর কি, লিডারশিপটা হচ্ছে সিস্টেমের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা পার্ট, একটা অংশ। আজকে দেখেন, আজকে বড় বড় টিমের লিডার, যারা যারা আজকে টিএসআইপি কোয়ালিফাই হচ্ছে, যারা আজকে লিডিং দিচ্ছে 2 লাখ, ডিএক্সএল তো লাখ টাকা ইনকাম করা খুব ইজি। লাখ টাকা ইনকাম করা খুব ইজি বিষয়, সিক্স আপনার ডিজিট। ডিএক্সএনটা হচ্ছে একটা মিলিনিয়ার প্রজেক্ট। যারা মান্থলি এখানে মিলিনিয়ার, যারা আপনার 2 মাসে মিলিনিয়ার, যেমন আমাদের আহসান হাওদার ভাই, আরমান স্যার, এরা হচ্ছে 2 মাসে মিলিনিয়ার, তারপর 3 মাসে মিলিনিয়ার, তারপরে আমাদের সাধারণ স্যাররা আমরা হচ্ছে মান্থলি মিলিনিয়ার। ডিএক্সএন হচ্ছে মিলিনিয়ার প্রজেক্ট। এখন মিলিনিয়ার প্রজেক্টে আপনাকে মিলিনিয়ার হতে হলে তো থাকতে হবে কি লিডারশিপ। লিডারশিপ না থাকলে তো আপনি লিডার তৈরি করতে পারবেন না, তাই না? আমার যদি না থাকে লিডারশিপ, তাহলে আমি লিডার কিভাবে তৈরি করবো? তো অ্যাকচুয়ালি আপনি লাখ টাকা ইনকাম করার জন্য, মিলিনিয়ার হওয়ার জন্য থাকতে হবে লিডারশিপ। তো আজকে টপিকটা খুব চমৎকার টপিক, আমি বলবো। আমি টপিকে যাওয়ার আগে আপনার যত ডিস্ট্রিবিউটর আছে পার্সোনালি নক দেন। হোয়াই ডিএক্সএন, বেসিক ইনফরমেশন ইত্যাদিতে অনেক টপিক আছে, অনেক টপিক আছে। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনার লিডারশিপ। যার মধ্যে লিডারশিপ নাই, সে বেশি দিন কন্টিনিউ করতে পারে না। আপনি আমার মোটিভেশনে কাজ করবেন 2 দিন 3 দিন, আপনি আর্টের ব্যক্তির মোটিভেশনে কাজ করবেন 2 দিন 3 দিন, এটা দেখে ওকে দেখে কাজ করবেন, প্রোডাক্ট দেখে কাজ করবেন, কিন্তু যদি আপনার মধ্যে লিডারশিপ না থাকে, তখন মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার মধ্যে থাকতে হবে লিডারশিপ। থাকতে যদি লিডারশিপ থাকে, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, খুব শর্টলি ডেভেলপমেন্ট করতে পারবেন, শর্ট টাইমে। জি। তো আমি টপিকে চলে যাচ্ছি। আমার পরিচয় শেয়ার করি। আমি শাহরিয়ার কবির জুবাই, ডিএক্সএন সিস্টেম থেকে এক্সিকিউটিভ ডায়মন্ড। রাইট নাও অবস্থান করতেছি ঝিনাইদহ ডিস্ট্রিক্ট থেকে। পেশা স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ার মাত্র শেষ করলাম, সেকেন্ড ইয়ারে উঠবো আর কি। তো ডিএক্সএন সঙ্গে যুক্ত আছি প্রায় 2 বছর প্লাস, 2.5 বছরের কাছাকাছি। আজকে ওয়ার্ল্ডের প্রায় 42টা কান্ট্রিতে ব্যবসা করতেছি। আমার নেটওয়ার্কে রাইট নাও প্রায় 5,000 পিপল কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। হয়তো বা আপনারা আমাকে দেখতে পারবেন ইনশাআল্লাহ একবারে ট্রিপল ডায়মন্ড হিসাবে, ইনশাআল্লাহ। সেকেন্ড পজিশন হবে না, খুব দ্রুত দেখবেন ট্রিপল ডায়মন্ড হিসাবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে লিডারশিপ। দেখেন, লিডারশিপ যে বিষয়টা, এই জিনিসটা না, মানে আপনি মুখস্থ বিদ্যা অর্জন করবেন তা কিন্তু নয়। এটা আপনি, এটা হচ্ছে আপনার, এটা অভিজ্ঞতা বা একটা অর্জন। এটা এইভাবে হবে, সেটা হচ্ছে আপনার সময়ের ব্যবধানে এটা কিন্তু অর্জন হবে। লিডারশিপ জিনিসটা, এটা আপনি যদি মনে করেন আপনি 1 মাসে আপনার তো তৈরি করে নেবেন, আপনি পারবেন না। ডিএক্স এর বেসিক তথ্যগুলো আপনি একদিনও জানতে পারবেন। একদিন বললে ভুল, 1 ঘন্টা জানতে পারবেন বেসিক তথ্যগুলা। ডিএক্সএন কেন করবেন আপনি 1 ঘন্টা জানতে পারবেন। ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে আপনি 1 ঘন্টা জানতে পারবেন। কিন্তু ডিএক্সএন এর লিডারশিপ যে বিষয়টা, এটা কিন্তু 1 মাসও কিন্তু হবে না, মাই ডিয়ার ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি এই বিষয়টা হচ্ছে আপনার ধাপে ধাপে, আপনি ভুল করবেন শিখবেন, ভুল করবেন শিখবেন, করতে 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 একটা অর্জন তৈরি হবে আপনার ভিতর থেকে, কিন্তু এটা অটোমেটিকলি হবে। কিভাবে হবে? আজকে তো আমি ব্যক্তিকে এইভাবে ইনভাইটেশন করছিলাম, উনি হারিয়ে গেল। এই আগামীকাল কিন্তু উনাকে করলাম, এইভাবে করলাম, কিন্তু আছে। এখানে একটা পার্থক্য আপনি খুঁজে বের করতে পারবেন যে আমি এখানে ভুল করছি, এখানে সঠিক করছি, মানে ভুল করে আমি বুঝতে পারছি, সঠিকভাবে সঠিক করে বুঝতে পারছি, মানে এটা কিন্তু একটা অর্জন। তার মানে আপনার জার্নি থেকে কিন্তু এটা বুঝতে পারবেন। তো এই জন্য আমি বলবো, আজকে আমি যে বিষয়গুলো শেয়ার করব, আমার ডিএক্সএন জার্নি রাইট নাও প্রায় 2.5 বছরের কাছাকাছি, এখান থেকে আমি আপনাকে শেয়ার করব, আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করব। এটা মুখস্থ বিদ্যা না, জাস্ট আমি কিভাবে কাজ করতেছি। দেখেন, আমি ডিএক্সএন আমি কাজ করতেছি প্রায় 2.5 বছরের কাছাকাছি। আমি ডিএক্সএন ডায়মন্ড হচ্ছে আজকে 10 মাস, আলহামদুলিল্লাহ। লাস্ট 10 মাসে আমার ইনকাম ছিল নিয়ার অ্যাবাউট 7 লাখ টাকা প্লাস। 7 লক্ষ টাকা প্লাস ডিএক্সএন থেকে আমি ইনকাম করছি, আলহামদুলিল্লাহ। লাস্ট আর প্লাস হবে, বেশি হবে আর কি। 10 মাসের ইনকাম স্টেটমেন্ট। তো আমি এই যে ইনকামটা করলাম, আমার ড্রিম আমি মান্থলি 7 লাখ টাকা ইনকাম করবো। 10 মাসে ইনকাম করতে, এখন 7 লাখ টাকা মান্থলি ইনকাম করবো, 7 লাখ টাকা। এটা হচ্ছে ড্রিম। এখন আমার মধ্যে যদি না থাকে লিডারশিপটা, তাহলে কিন্তু আমি এটা অর্জন করতে কিন্তু পারবো না, ইম্পসিবল। তো এই জন্য অর্জন থাকতে হবে। তো আমি
অ্যাকচুয়ালি কি কি কাজগুলা আপনার লিডার হিসেবে আপনার ভিতরে থাকা উচিত, বা কোন বিষয়গুলো আপনার থাকা উচিত, বা আপনি কি কি কাজগুলা কিভাবে করবেন ওগুলো শেয়ার করব। আমি সবসময় যেভাবে করি এন্ড সেম ওইভাবে আমি বলার চেষ্টা করি। আমার কথা হচ্ছে কি, আপনি আমার থেকে ২ টা পয়েন্ট যদি শিখতে পারেন আমার লস নাই। আলহামদুলিল্লাহ। আমি এটা মনে করি। সবসময় আমার প্ল্যানটা আমি শেয়ার করে যাই। ডিএক্সএন এর কাজ মার্কেটিং প্লাস আজকে যারা ২০ মিলিয়ন মানুষ কাজ করতেছে সবার জন্য সেম। আমি আজকে জয়েন করছি, আপনি আজকে জয়েন করছেন বিধায় যে আপনার জন্য হার্ড, কেউ ১০ বছর আগে জয়েন করে তাদের জন্য সহজ, বিষয়টা কিন্তু এরকম না। সবার জন্য এক মার্কেটিং প্ল্যান। কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কি আপনার ব্যবসার লিডারশিপের কিছু বিষয় আছে, সেটা হচ্ছে কি কমন কিছু কথা সবসময় থাকবে। বেসিক বিষয়গুলো সবসময় থাকবে। সূর্য একই দিক থেকে উদয় হয়, একই দিক থেকে কিন্তু কি ডোবে। এটা কিন্তু কি চিরন্তন সত্য কথা। এটা আপনাকে মানতেই হবে। এটা কিন্তু মানতেই কিন্তু আপনার হবে। তার মানে আপনার এই বেসিক জিনিসগুলো আপনার সারা জীবন কিছু জায়গায় থেকে যাবে। আপনি চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন না। হবে না। তো সেম ভাবে ডিএক্স এর কিছু বেসিক জিনিস আছে, যেটা বেসিক লিডারশিপ আছে, যেটা আপনার মধ্যে থাকলে আপনি বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারবেন। আসুন আমি শেয়ার করবো আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ আমার অভিজ্ঞতা থেকে। ফার্স্ট অফ অল প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট। ডিএক্সএল সিস্টেমে যদি আপনি নিজেকে ডেভেলপমেন্ট না করতে পারেন তাহলে আপনি বিজনেস থেকে বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। দেখেন আমার মেন্টর বর্তমানে আমাকে যে গাইড করে জনাব উসমান গনি আরমান স্যার, উনি আমাকে ধরেন সাপোজ এক্সাম্পল কল দিল, আপনার দিনে ১ ঘন্টা সময় দিল, উদাহরণ মনে করেন ১ ঘন্টা শিখাইলো। এখন বাকি ২৩ ঘন্টা কিন্তু আমাকে করতে হবে। এখন এই ফলাফলটা কিন্তু বাকি ২৩ ঘন্টা কিন্তু আসবে, মানে উনি আমাকে ১ ঘন্টা শিখাইছে, বাট যদি বাকি ২৩ ঘন্টা আমি কাজ না করি, পরিশ্রম না করি, তাহলে কিন্তু ফলাফল আসবে না। ফলাফল কিন্তু উনার এই ১ ঘন্টার উপরে কিন্তু নির্ভর করবে না। ফলাফল নির্ভর করবে আমি যে ২৩ ঘন্টা কাজ করব, এই ২৩ ঘন্টা কাজের উপর কিন্তু নির্ভর করবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি আমার পার্সোনাল ডেভেলপমেন্ট না থাকে তাহলে আমি শাহরিয়ার কবির আমার জায়গা থেকে বিজনেসে বেশি গ্রো করতে পারবো না, বেশি দিন কন্টিনিউ করতে পারবো না, আমি আগাইতে পারবো না। দেখেন, টিম ভাঙবে টিম তৈরি হবে, একটা কথা আছে যে মানুষ যাবে, মানুষ আসবে, মানুষ থাকবে। কিন্তু যদি আপনি লিডার থাকেন তাহলে কিন্তু মানুষ আসবে, মানুষ যাবে। আমি গত প্রায় ২ বছর আগে যখন শুরু করি তখন মানুষ জয়েন করছে আমার সঙ্গে, এখনো জয়েন করতেছে, আগামী ৫ বছর পরও জয়েন করবে। যখন ৫ লাখ টাকা ইনকাম করবো তখনও জয়েন করবে, যখন ১০ লাখ টাকা ইনকাম তখনও জয়েন করবে। এখন আমি যদি না থাকি মার্কেটে তাহলে কি হবে, আমার কাছে মানুষ আসবে। আমি আসি বিধাই তো আজকে মানুষ আমার সঙ্গে আসতেছে, কি রাইট কিনা? আপনার থাকতে হবে। এখন আমার যদি পার্সোনাল ডেভেলপমেন্ট না থাকে তাহলে আমি আমার বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে কখনোই পারবো না। কারণ অফলাইন যে বললাম ১ ঘন্টা সময় দিবে, কিন্তু কাজ বাকি ২৩ ঘন্টা আপনার করতে হবে। এখন আপনারও যদি পার্সোনাল যে বিষয়গুলা, যে বেসিক যে জিনিসগুলো প্রয়োজন যদি না থাকে, তাহলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। একটি লিডারকে সবসময় নিজের অ্যাক্টিভিটিসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি এটা, এই কথাগুলো অনেকবার বলা হয়েছে, অনেক লিডারও বলে, বাট আমিও বলতেছি। সে তার ভাষায় বলে, আমি আমার ভাষায় বলি। সে তার মতো করে বলে, আমি আমার মতো করে বলি। একই কিন্তু কথা যে আপনার একটা কথা যে আপনি কেমন আছেন, কেমন আছেন আপনি, তুমি কেমন আছো, একই কিন্তু কথা। মানে একই কিন্তু কথা, যে কথা কিন্তু ঘুরায় বলতেছে, এক একজন ব্যক্তি এক এক ভাবে বলতেছে। তো আমার কথা হচ্ছে আমি এক ভাবে বলতেছি, আর একটা লিডার এক ভাবে বলবে। বাট প্রত্যেকটা ব্যক্তির নেওয়ার কিন্তু আপনার আছে। কারণ লিডারশিপটা যে বললাম যে আপনার একটু একটু করে শিখবেন, একটু একটু করে একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট কালেক্ট করবেন। আজকে আমার থেকে একটা পয়েন্ট ভালো লাগছে, কালকে আরেকজন থেকে একটা পয়েন্ট ভালো লাগবে, পরশু আরেকজন থেকে একটা পয়েন্ট ভালো লাগবে। এগুলোকে আপনি কি করবেন, একসঙ্গে করবেন। And একসঙ্গে করে ওই প্ল্যানে আপনি সামনে কি করবেন, এগিয়ে যাবেন। এন্ড আপনি ভুল করবেন, সঠিক করবেন, শিখবেন। তো যেখানে ছিলাম আর কি, পার্সোনাল ডেভেলপমেন্ট। পার্সোনাল ডেভেলপমেন্ট জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। লিডার অলওয়েজ অ্যাক্টিভ থাকে। আমরা অনেকে এরকমটা কাজটা করি, চাকরি করি, সকাল থেকে আমার ধরেন বিকাল পর্যন্ত ডিউটি, বা আমি প্রবাসে আছি, আমার ডিউটি এরকম। যখন আমি ডিউটির মধ্যে থাকি, মানে আমার ডাটা, মানে আমি যে বেঁচে আছি না মরে আছি আমার কোনো খোঁজ নাই, আমি অনলাইনে নেই। আমি ডিউটি শেষ করি, তারপর আমি অনলাইনে আসি। এখন কথা হচ্ছে ধরেন সাপোজ আপনি লিডার,
আপনার দিনে 2, 4টা 5টা 10টা ব্যক্তি আছে, যে কোনো প্রয়োজনে সে আপনাকে ইমিডিয়েটলি বা যে কোনো দরকারে আপনার কল দিল, এখন বা ভয়েস দিল, এখন আপনি যদি আপনার জায়গা থেকে অ্যাক্টিভ না থাকেন, তাহলে বিষয়টা কি হবে? তাহলে এই সমস্যার সমাধানটা কে করবে? যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি ওয়াশরুমে গিয়ে বলতে পারবেন যে 2 মিনিট কথা বলতে পারবেন, এটা ভয়েস করতে পারবেন। যদি আপনি ওয়াশরুমে থাকেন, যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি বলতে পারেন যে ভাই আমি একটু বিজি আছি, আপনাকে 5 মিনিট পরে কল দিচ্ছি। ভাই আমি একটু বিজি আছি, আপনাকে 1 ঘন্টা পরে কল দিচ্ছি। ভাই আমি একটু বিজি আছি, আমি ডিউটিতে আছি, আপনি ওই আমার সিনিয়র লিডারকে কল দেন, উনি আপনাকে হেল্প করবে। যদি আপনি অনলাইনে না থাকেন, তাহলে আপনার অফলাইন ডাউনলাইন কিভাবে আপনাকে খুঁজে বের করবে? যেমন অফলাইনেও নাই। দিন শেষে তো আপনার টিম হারিয়ে যাবে। কারণ ওই যে লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। আমি যাহা করিব আমার টিম তাহাই করিবে। আমি অনেক সময় খেয়াল দেখেন, আমি ফেসবুক, আমি মেসেঞ্জারে পোস্ট করি, ওমা ভুল লেখলেও দেখি এটা কপি করে ফেসবুক পোস্ট করে, ওরা পরেও না, মানে আমি যা লিখছি এটা সঠিক, মানে আমারটাই সঠিক। তার মানে কি, ওই যে লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল, আমি যা করবো তারা তাই করবে, ভুল করবে সঠিক করবে খেয়াল করবে না, ওইটাই কপি করে দিবে। তো এই জন্য আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি অ্যাক্টিভ না থাকতে পারেন, তাহলে কিন্তু বিজনেসে কখনো গ্রো করতে পারবেন না। এই জন্য বলবো সবসময় অ্যাক্টিভ আপনি থাকতে হবে। এন্ড আপনি অ্যাক্টিভ থাকবেন, প্লাস আপনার টিমটাকে আপনি অ্যাক্টিভ রাখবেন। তাহলে কি হবে? তাহলে সেও আপনার মতো করে কিন্তু হবে, কপি হবে। এবার আসুন, সেটা হচ্ছে কি, শেখার ক্ষেত্রে বিনিয়োগ। একটা লিডারের যে কাজ সেটা হচ্ছে কি, সে ডেইলি শেখার ক্ষেত্রে কিছু বিনিয়োগ করে। ডেইলি আমাকে শেখার ক্ষেত্রে ডেইলি বিনিয়োগ করতে হবে। এবং শিখবোটা আমি কিভাবে? কোন সিনিয়র যে লিডার কাছে শিখবো, 10 মিনিট টাইম নিব, আমার অফলাইন থেকে 10 মিনিট টাইম নিব। আজকে জুম সেমিনারটা খুব ভালো লাগছে, আজকে জুম সেমিনারটা থেকে এটা আমি আবারও শুনি, যে এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি আবার শুনি, তাহলে আমার ভিতরে এটা ভালো করে এটাকে আমি কাজ করতে পারবো। এইভাবে করে আপনি শিখবেন, কন্টিনিউ শিখবেন। যত আপনি শিখতে পারবেন, তত আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এটা অলওয়েজ মনে রাখতে হবে। এটা হচ্ছে গুড লিডারশিপ। এটা লিডারের দায়িত্ব, এগুলো করতে হবে। আমরা কিন্তু এগুলো করি না, আমরা জানি শুনি, কিন্তু এটা এখন করি না। মেন কথা হচ্ছে কি জানেন, মানুষ একটা জিনিস হচ্ছে কি, আপনার প্রত্যেকটা জিনিস মানুষ বোঝে কিন্তু এটাকে ফিল করে না। ওই একটা ব্যক্তি ক্যান্সারে মারা গেছে, ইস, লোকটা কি ভালো মানুষ ছিল, তো ক্যান্সারে মারা গেল। উনি উনি জাস্ট ওই কেমন, লোকটা খুব ভালো ছিল, জাস্ট কিছুক্ষণ সময় একটু তার কাছে কি মুখ দিয়ে প্রকাশ করছে, বাট ভিতর থেকে কিন্তু ফিল করে নাই। কিন্তু যখন ওই সমস্যাটা তার পরিবারে আসে, তখন সে ফিল করবে ক্যান্সার কি জিনিস, বা মানুষ মারা গেলে, পরিবারের মানুষ সদস্য মারা গেলে কেমন লাগে। তো এই ব্যবসাটা হচ্ছে কি, আমি যে বলতেছি, বক্তা যে বলতেছে, স্পিকার যে বলতেছে, কেন বলতেছে, কি জন্য সে বলতেছে, এটা আমরা ফিল করি না। যার শুনে ভালো লাগছে, ফিল ফিল করতে হবে, ভিতর থেকে ফিল করতে হবে, বুঝতে হবে কেন বলতেছে, কি জন্য বলতেছে, তাহলে কিন্তু বিজনেস গ্রো হবে। আসুন, আমি রেগুলারলি আমি শেখার জন্য সময় বিনিয়োগ করবো। দেখেন, আমি যে আজকে টপিকটা, লিডারশিপের মধ্যে কোনো মোটিভেশন আসবে না, কথাগুলো শুনতে যে সবসময় মোটিভেশনটা আসে না। লিডারশিপের মধ্যে কখনো মোটিভেশন আসবে না, লিডারশিপের মধ্যে শুধু কাজ আসবে, ওয়ার্কিং ওয়ার্কিং আসবে, বুঝতে পারছেন? আপনি কি করবেন, কেমন করে করবেন, কোন সময় কি করবেন, এটা আসবে। কারণ এখানে কোনো মোটিভেশন আসবে না, আমি আপনাকে কোনো মোটিভেশন দেবো না। সেই জন্য এটা মানে শুনতে একটা যদি এটা এটা ভালো লাগে কাজ করবে, যে এটা কাজ করবে না, এটা জাস্ট কি শেখার বিষয়, শেখার বিষয়, এখানে কোনো কি নাই, এখানে কোনো মজা নাই। শিখতে হবে এটা। এটা লিডারশিপটা হচ্ছে আপনার মানে তেতার মতো, তিতো আছে না, তিতার মতো। শিখতে বলে কিন্তু কি, এটা টেস্ট বুঝতে পারবে, কিন্তু না শিখতে বলে কিন্তু বুঝতে পারবে না। শুনতে লাগবে তেতোর মতো, এই জন্য এটাকে কোনো এটা মোটিভেশন আসবে না, তার কথাগুলো বুঝতে হবে। তো যেখানে ছিলাম আর কি, আপনি শেখার জন্য সবসময় আপনি সময়টাকে কি করবেন, আপনি আপনাদের কাছে সময় রাখবেন, আপনি শেখার জন্য রেগুলারলি সময় রাখবেন, আপনি এটা করবেন। 2 নম্বর পয়েন্ট। এন্ড আপনার টিমটাকে আপনি তাই করবেন। নাম্বার 3 হচ্ছে কি, জুম সেমিনার, জুম ট্রেনিং কখনো মিস হবে না। জুম ট্রেনিংটা আপনি কখনো মিস করবেন না, প্লাস আপনার টিমের কোনো ব্যক্তি মিস করা যাবে না। আমরা যেভাবে স্কুল লাইফ পার করছি না, ক্লাস করছি না, যেমন 9টায় আমার ক্লাস, 10টায় আমার ক্লাস, বা আমার 8টায় কোচিং আছে, যাইতে হবে ওই টাইমে, টাইম মেনটেন করে গেছি না, সেম ভাবে রাত 9টার জুম সেমিনারে আপনি আসবেন এন্ড টিম কানবেন। দেখেন, আপনার কাজ 50% করে দিবে আপনার জুম সেমিনার। আজকে যে লিডারশিপটা আমি শেয়ার করবো, এটা আপনার মধ্যে নাই, সে সত্য কথা, এটা নাই। কারণ আমি এক্সিকিউটিভ, আমি 2.5 বছর কন্টিনিউ করছি, আপনি 2.5 বছর কন্টিনিউ করলে এই তথ্যগুলো আপনি আপনার ভিতরে থাকবে। এখন আজকের জুম সেমিনারে আপনি আসছেন বিধে আপনি শিখতে পারছেন। 2 নম্বর কথা হচ্ছে কি, আপনার টিম আসছে পারছে বিধে কিন্তু টিম শিখতে পারছে।
কিন্তু এই কথাগুলো কিন্তু আপনি দিতে পারতেন না, বাট জুম সেমিনারে আসতে পারছেন বিধায় কিন্তু আপনি দিতে পারতেন। সে আপনার কি আপনি শিখতে পারতেছেন, সেও কিন্তু কি দিতে পারতেছে। এই জন্য মিটিং খুব গুরুত্বপূর্ণ। জুম সেশন সব সময় নিজেকে অ্যাক্টিভ রাখবেন, আপনি প্লাস আপনার টিম সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে কিন্তু কি হবে, আপনার বিজনেস কিন্তু গ্রো হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আসুন পয়েন্ট নাম্বার 4, নিজেকে সবসময় প্রোডাক্ট ইউজার বানাতে হবে। যদি আপনি প্রোডাক্ট ইউজার না বানাতে পারেন, তাহলে আপনি বিজনেস করতে পারবেন না, প্লাস আপনার টিমকে আপনি প্রোডাক্ট দিতে পারবেন না। এটা সবসময় আপনি মনে রাখবেন যে সবসময় নিজেকে আপনি, আচ্ছা এইগুলা করে কি, এটি সবসময় আপনি আপনার জায়গা থেকে নিজেকে প্রোডাক্ট ইউজার বানাতে হবে। আপনার ঘরের মধ্যে ডিএক্সএল মাশরুম পাউডার, আরজিজিএল, আপনার স্পারুলিনা, ব্ল্যাক কফি, লায়ন্সম্যান, কোকোজি বাচ্চাদের জন্য, টুথপেস্ট, সাবান, ফেস ওয়াশ, তেল, শ্যাম্পু থাকতে হবে। থাকবে, একটা দিয়ে ভিডিও বানাবেন, এই শ্যাম্পুটার এটার গুণাগুণ ভিডিও বানাবেন, লাইভে আসবেন। লাইভে কেমন জানেন, যে ভাই একটা ভাই কিভাবে কাজ শুরু করতে পারি, ভাই এই যে শ্যাম্পুটা আছে, এই শ্যাম্পুটা আপনি চেঞ্জ করে, ব্র্যান্ড চেঞ্জ করে এটাকে ইউজ করে অনেক কাজ করতে পারেন। মানে জাস্ট কাজ, আপনি লাইভ দেখাবেন। এই প্রোডাক্ট গুলো আপনার সবসময় রুমে থাকবে। মানে ভাই যেহেতু ব্যবসা করতে আসছে, এটা ইন্টারন্যাশনাল ব্যবসা যদি করতে আসছে, যদি 1-20 হাজার টাকার প্রোডাক্ট যদি ঘরে না থাকে, তাহলে বিজনেস কি, তাহলে আমি কিভাবে লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখি বলেন তো? বাংলাদেশে মার্কেটে একটা মানুষ 20 বছর পড়াশোনা শেষ করেও 20 হাজার টাকা চাকরি পায় না। সেখান থেকে আপনি লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখেন, তাহলে যদি আপনার কাছে 20-30 হাজার টাকার প্রোডাক্ট যদি ঘরে না থাকে, তাহলে বিজনেস হবে না। কারণ এটা আপনার ঘরে থাকতে হবে, এটা আপনি ইউজ করবেন, প্লাস এটা লাইভ দেখাবেন টিমকে, ভিডিও বানাবেন। 20টা প্রোডাক্ট দিয়ে 20টা ভিডিও হবে, 3টে প্রোডাক্ট দিয়ে আবার একটা ভিডিও হবে, 4টা প্রোডাক্ট দিয়ে একটা ভিডিও হবে। এগুলো ভিডিও বানাবেন, ফেসবুকে আপলোড করবেন, টিকটকে আপলোড করবেন, এন্ড আপনি আপনার জায়গা থেকে ডাউনলাইনকে দিবেন, তাহলে দেখবে কপি হবে। জি, লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। আপনাকে দেখবে সেটা করবে। আর আমার ঘরে যদি প্রোডাক্ট না থাকে, আমার ভিতর থেকে কথা আসবে যে ভাই আমার ঘরে প্রোডাক্ট গুলো আছে, আপনি নেন, কখনই আসবে না। অলওয়েজ এই কাজটা করতে হবে, আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে, টিপ ইউজ করতে হবে। আপনাকে কি করে জানেন, মানে এনে টুনে খুব কষ্ট করে 1300 পয়েন্ট মিলাই ফেলি, একটা আরজি পাউডার দিয়ে, দুইটা একটা তেল দিয়ে, একটা নিম ফ্যামিলি প্যাক দিয়ে কোন রকমে 1300 পয়েন্ট করে ফেলি। ভাই কোম্পানি কি আপনাকে না করছে যে আপনি 1500 পয়েন্ট করেন না, 2000 পয়েন্ট করেন না, 3000 পয়েন্ট করেন না? এটা তো করা যাবে না। ব্যবসা হচ্ছে অলস ক্রয় বিক্রয়, আপনি ক্রয় করেন বা টিম ক্রয় করে। এখন কথা হচ্ছে কি, এই 1300 পয়েন্টকে ফোকাস বাদ দিতে হবে। আপনি লিডার, আপনি যদি মাসে 2000 পয়েন্ট করেন, সাপোজ ধরেন 2000 পয়েন্ট করেন, আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট সেল করার ব্যবস্থা করবেন, 700 পয়েন্ট নিজে ইউজ করবেন। এখন বলছেন কার কাছে সেল করবো? ভাই বিজনেস খুব ইজি। আমার পকেটে টাকা ছিল না, আমি 1 টাকাও পকেটে ছিল না ব্যবসা করার সময়। এই যে এরকম একটা ফোন ছিল, ফোনটা দাম ছিল 7,500 টাকা, বুঝতে পারছেন? আমার পকেটে টাকা ছিল না, আমি স্টুডেন্ট মানুষ ছিলাম, 18 বছর বয়স ছিল আমার। তো সেই মানুষটা আমি কিভাবে ব্যবসা করছি, কিন্তু আমার কোনো মাসে আইডি অ্যাক্টিভ মিসিং হয় নাই। কারণটা কি জানেন? আমি আমার জায়গা থেকে এভাবে কাজ করছি, আমার ভালো প্রোডাক্ট আছে, আমার চাচাতো বোন আছে, মামাতো বোন আছে, খালাতো বোন আছে, ফুফাতো বোন আছে, এরকম 8-10টা সবার কাছে ফেস ওয়াশ শেয়ার করি যে তোরা তো বা তোরা তো প্রতি মাসে ফেস ওয়াশ ইউজ করিস, সেটা ইউজ করে দেখতো, এটা আমার ফেস ওয়াশ তো ভালো। তা 10টা ফেস ওয়াশ সেল করে দিলাম 450 পয়েন্ট, 10টা পাপড়া সেল করে দিলাম 550 পয়েন্ট। তার মানে কি 1000 পয়েন্টের কাজ শেষ। এখন কথা হচ্ছে কি, একটা ব্যক্তির কাছে যদি 235 আর 190 টাকা কয় টাকা হয়? 400 টাকা প্লাস। এটা মানুষের জন্য কি আপনার 400 টাকা প্লাস কম? এটা কি হিউজ টাকা? আমার বোন আগে ইউজ করতে 350 টাকার ফেস ওয়াশ ইউজ করতে, মানে দুইটা প্রোডাক্ট দিচ্ছি, খুব ভালো প্রোডাক্ট দিচ্ছি আমি, প্রোডাক্টও ভালো, রেজাল্টও ভালো আসতেছে, দামও কম, সে কেউ নিবে না? তো আমার এখানে 10 জনের কাছে কিন্তু আমার 1000 পয়েন্ট কি সেল। চাচি আছে, মামি আছে, কত মানুষ আছে রে ভাই, বলতে হবে। কিন্তু আমাদের ভিতরে ইগো কাজ করে ভাই, কি মনে করবে, কি ভাববে, এগুলো করা যাবে না। এইভাবে করে আপনি পাড়া প্রতিবেশীর কাছেও আপনি মাসে 1300 পয়েন্ট সেল করতে পারেন, ইজি বিষয়। 10টা বোনকে ফোকাস করেন, 10টা ভাবিকে ফোকাস করেন, 10টা আন্টিকে ফোকাস করেন, চাষিকে ফোকাস করেন, তাদের ইউজ করে। আমার প্রোডাক্ট তো ভালো, মানে আমি তো আমার প্রোডাক্ট নিয়ে, যেমন আমি আমাকে নিয়ে প্রাউড ফিল করতে পারি, আমার প্রোডাক্ট নিয়ে আমি কি করতে পারি, প্রাউড ফিল করতে পারি, আমার প্রোডাক্ট নাম্বার 1। এইভাবে করে প্রতি মাসে 2000 পয়েন্টে 1000 পয়েন্টের প্রোডাক্ট কি করেন, আপনি নিতে নেন। এটা আপনার এটা আপনি টিমকে বোঝান, টিম এটা করবে, আপনি যাহা করিবেন টিম তাহাই করবে। এন্ড যারা প্রবাসী আপনারা আছেন, আপনারা এটা করেন, আপনার রুমমেট আছে, 5টা রুমমেট আছে, সেটা টুথপেস্ট ইউজ করে, 5টা টুথপেস্ট শেয়ার করেন, 5টা সাবান শেয়ার করেন, 5টা শ্যাম্পু শেয়ার করেন, 5টা ফেস ওয়াশ শেয়ার করেন, কফি শেয়ার করেন, দিন এখানে 200 পয়েন্ট হয়ে গেছে। দিস ইজ বিজনেস, কিন্তু বলতে হবে। আপনার একটা বিজনেস পার্টনার আছে, বুঝতে পারছেন? ঢাকা প্রোগ্রামে গেছে 24তম ইউনিভার্সিটি, গিয়ে দেখে ওনার আছে 80 প্রোগ্রামের মধ্যে,
এবার আমার এসে বলে, ভাই একটা কাহিনী হয়েছে কি, গিয়ে দেখি আমার চাষি পরিকার মধ্যে। তখন চাষিকে জিজ্ঞেস করি, চাকি কাকি আপনি এখানে কেন? বলছে, আমি তো বিজনেস করি। এবার লাস্টে উনি বলতেছে আপনার, ভাই আমি এই কাকিকে শেয়ার করতে গিয়ে আমার হচ্ছে একটা আনজিল কাজ করছে, যে চাষি কি মনে করবে। চাষি কারণে জয়েন করছে, কুমিল্লার একটা মেয়ে জয়েন করছে। চাষি আপকামিং স্টার এজেন্ট, জানবো না চাষি বিজনেস করে। আপনার 24 ইউনিভার্সিটি থেকে কোনো চাষি ওখানে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি যদি এই বলতে গিয়ে যদি আপনাদের আইনজীবী কাজ করে, লজ্জা কাজ করে, তাহলে আপনার মার্কেট কেউ ধরে নেবে, ওই চাষিকে কেউ নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে অলওয়েজ এই ভাবতে মানে আপনাকে মার্কেট তৈরি করতে হবে। লজ্জার বিষয় না, কাজ কোন লজ্জার বিষয় না। যে মুসি যে দিন মজুরি করে, যে রাজমিস্ত্রি, সে কি লজ্জার বিষয়? আপনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আপনার প্রোডাক্ট ভালো, বলতে হবে, মার্কেট তৈরি করতে হবে। অফলাইন মার্কেট প্রতি মাসে প্ল্যান করতে হবে, আমি 2টা আইডিয়া অ্যাক্টিভ করার মতো কি রাখবো, আমি নিজে প্ল্যান করব প্রতি মাসে 400 পয়েন্ট, 1500 পয়েন্ট, 2000 পয়েন্ট আমি সেল করবো। প্ল্যান থাকতে হবে, শিখাই দিলাম তো। খুব ইজি বিষয়, খুব ইজি বিষয়। আমি এটা করছি, আমি রবি পর্যন্ত আমি আইডিয়া অ্যাক্টিভ, আমার টাকাতে আমি করি না, সত্য কথা যেটা, আমার টাকাতে আমি নিজে আইডিয়া অ্যাক্টিভ করিনি। আমি প্রতি মাসে 2000 2,000 পয়েন্ট প্রোডাক্ট সেল করতাম, শেয়ার করতাম, বলতে আমাকে হবে তাই না? কারণ আমার প্রোডাক্ট ভালো, প্রোডাক্টের দাম কম আমার। আমাদের একটা কফি এটা বিষয়ে আপনাকে শেয়ার করি আমি। বিজনেস কেমন এটা, এটা শেয়ার করবো, পরে শেয়ার করবো আর কি। তা আপনি আপনার জায়গা থেকে এভাবে শেয়ার করবেন, তাহলে কি হবে, ধরেন আপনি প্রতি মাসে যদি 2,000 পয়েন্ট করেন, আপনার টিমে যদি 10টা ব্যক্তি আপনাকে ফোকাস করে, শাহরিয়ার ফ্যামিলি ফোকাস করে, যদি হয় 20,000 পয়েন্টের ব্যবসা শেষ। যদি 100 হয়, 2 লাখ পয়েন্টের ব্যবসা শেষ। মানে লোক কম, কাজ বেশি হচ্ছে, সেল বেশি হচ্ছে টেকনিকের কারণে। এই জন্য আপনাকে কাজ করতে হবে। এবার ওই যে অনেকে এরকম একটা কমেন্ট করে দেখেন, এই বিষয় আজকে বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। যারা মালয়েশিয়াতে আছেন, যারা সৌদি আরবে আছেন, যারা দুবাইতে আছেন, কুয়েতে আছেন, ধরেন কুয়েত থেকে আরব কান্ট্রি থেকে, গালফ দেশে, আরব দেশ থেকে আইডিয়া অ্যাক্টিভ করতে টাকা লাগে 12 থেকে 13 হাজার টাকা লাগে। এখন মালয়েশিয়া থেকে টাকা লাগে 300 রিঙ্গিত কাছাকাছি লাগে, 250 থেকে 300 রিঙ্গিত। এখন আমার একটা বিজনেস পার্টনার আছে কুয়েতে, বুঝতে পারছেন? উনি স্টার এজেন্ট আছে আর কি, উজ্জ্বল মাহি। আপনাকে আমি বললাম যে আচ্ছা আপনারা বলেন যে ভাইয়া কুয়েত থেকে আপনার আইডি কোয়ালিফাই করতে অ্যামাউন্ট বেশি লাগে। তা ওনাকে প্রশ্ন করার পরে বললাম যে ভাইয়া তা 30 টাকা লাগে। আচ্ছা যারা ওই দেশের নাগরিক, সাপোজ যে ওই দেশের নাগরিক আছে কুয়েতে, তার কাছে কি টাকাটা বেশি? কয় না ভাইয়া। কয় ভাইয়া মার্কেটিং এ দেখা যায় একটা কুয়েতি উনি 200 250 টাকার আপনার সিগারেটই নিতেছে, মানে 200 250 টাকা সিগারেট নিতেছে। কুয়েতের 1 টাকা বাংলাদেশ কি 400 টাকা। তা আমি তখন ওকে বললাম দেখেন, কোম্পানি তার জায়গা থেকে যেই দেশের কালচার উনি ঠিক রাখছে, আপনি ওই দেশে গেছেন বিধায় 1 টাকা হিসাব করেন 400 টাকা। বাট যে ওই দেশে আছে সে তো এটা চিন্তা করা নাই, কারণ তার কাছে 1 টাকাই। কিন্তু কোম্পানি তো জেনে বসে নাই যে আপনি ব্যক্তি কুয়েতে ব্যবসা করবেন। কোম্পানি জেনে বসে নাই যে আপনি ব্যক্তি মালয়েশিয়া ব্যবসা করবেন। কোম্পানি জেনে বসে নাই যে আপনি কি আমেরিকা ব্যবসা করবেন। কোম্পানি যে দেশের কালচার, যেমন আপনার বাংলাদেশে দেখেন প্রোডাক্টের দাম কম আছে কিনা। 190 টাকার দাম একটা কি দাম, একটা ফেস ওয়াশের দাম। 190 টাকা দাম একটা ফেস ওয়াশের দাম, কি কম নাই? প্রোডাক্টের দাম তো কম আছে। আজকে আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিতে দাঁড়ান, একটু আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি, আমার সঙ্গে থাকবেন। এই ক্যালকুলেশনটা আপনারা অনেকেই আমাকে বলেন, আপনার লিডার এই বিষয়টা আপনাদের আজকে ভালো করে আমি ক্লিয়ার করে দিই, দাঁড়ান একটা মিনিট। যে দাম বেশি বিষয়টা কি একটু শেয়ার করি আপনাদেরকে সুন্দর করে আজকে। যে সবাই ধৈর্য সহকারে থাকবেন। তো আসলে সবাই জানতে পারবেন কেন আমাদের প্রোডাক্টের আসলে দামটা বেশি নয়। হ্যাঁ, যেই প্রোডাক্টের মান ভালো, তো ওইটার দাম তেমন কিন্তু সাকিব হবে। আপনি সাকিব যেমন, সাকিব সাকিব, আমাকে আমাকে দেখা যায়, আমাকে দেখা যায়, এই যে আমার বোর্ড যে ক্লিয়ার দেখা আপনাকে, যায়। যে হ্যাঁ, ক্লিয়ার। ওকে ওকে, জি জি। দেখেন আমি একটা বিষয় আপনাদের ক্যালকুলেশন করে দিব, লিডার হয়েছেন বিষয়টা বুঝে যান। নেক্সট টাইম প্রশ্ন উত্তর আপনার দিতে হবে না, একেবারে বুঝে যাবেন ক্লিয়ার।
আরব কান্ট্রি থেকে। এই প্রশ্নগুলো আপনারা বুঝপান যারা আরবে আছে, বিশেষ করে আপনার গালফ দেশে আছে। গালফ বোঝায় কি? দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতার ইত্যাদি 15টা দেশকে নিয়ে একটা গালফ আরব বোঝায়। ওই দেশ থেকে আইডিয়া অ্যাক্টিভ করে টাকা হলে বাংলাদেশ টাকায় আপনার 12,000 টাকা লাগে। লাগে 12,000 টাকা আপনার লাগে আইডিয়া অ্যাক্টিভ করতে, এরকম লাগে। আমার বিজনেস পার্টনার কে আছে? আপনার কুয়েতে উজ্জ্বল ভাই আছে। কুয়েতে 30 টাকা লাগে আইডিয়া অ্যাক্টিভ করতে। কুয়েতে 30 টাকা মানে বাংলা টাকায় প্রায় 12,000 টাকা। ওনাকে আমি প্রশ্ন করলাম, আপনার কুয়েতে যে নাগরিক আছে, যে স্থানীয়, যে তার জন্য কি এই টাকাটা বেশি? উনি আমাকে বললো যে ভাইয়া, যখন মার্কেটে যায় ওরা 250 থেকে 300 টাকা ওরা কি করে, আপনার সিগারেট নিয়ে যায়। তখন আমি বললাম, তাহলে আপনি বলেন যে জিএক্স এর প্রোডাক্টের দাম বেশি না কম? কয় কম। আরে ভাই, কোম্পানি তো তার লাগে থেকে জেনে বসে নাই যে আপনি ব্যক্তি বাংলাদেশ থেকে হচ্ছে ব্যবসা করবেন। কোম্পানি কুয়েতের যে কালচার ঠিক রাখছে, কোম্পানি মালয়েশিয়ার যে কালচার ঠিক রাখছে। আপনি মালয়েশিয়াতে গেছে দিতে হিসাব করেন 1 টাকা 30 টাকা, আপনি সৌদি আরবে গেছে দিতে হিসাব করেন 1 টাকা 34 টাকা। কোম্পানি যদি বসে নাই যে আপনি মালয়েশিয়াকে ব্যবসা করবেন, কোম্পানি যদি বসে নাই আপনি ইউটিউবে ব্যবসা করবেন। বাংলাদেশে একটা নীল ফেস ওয়াশের দাম কয় টাকা? 190 টাকা। এটা কি হিউজ অ্যামাউন্ট? 190 টাকা একটা নীল ফেস ওয়াশের দাম। 190 টাকা একটা নীল ফেস ওয়াশের দাম। এটা কি হিউজ অ্যামাউন্ট? একটা পাপের দাম 235 টাকা। এটা কি হিউজ অ্যামাউন্ট? একটা কফির দাম 1260 টাকা। আপনাদেরকে দেখাই, আজকে দেখাই একটা কফির দাম। যেই কফিটা বেরিয়েছে আপনার আমাদের, আপনার ডিএক্সএন, আপনার যে ঝিমোকা যে কফিটা খাইতে খুব টেস্ট। ঝিমোকা, হ্যাঁ, ঝিমোকা কফিটার দাম হচ্ছে আপনার 1260 টাকা। আমি আপনাদের কিছু বললাম, আজকে লিডার হয়েছেন, এই বিষয়গুলো, এই প্রশ্নগুলোর উত্তরটা পেয়ে যান। নেক্সট টাইম আপনি প্রবলেমে পড়বেন না, আপনার জায়গা থেকে দেখে বিজনেস করতে পারবেন। এই প্রশ্নগুলো আমাদের ফেস করতে আমরা বুঝি না আর কি। কোম্পানি তার জায়গা থেকে যে যে দেশের কালচার ঠিক রাখছে, কোম্পানি যে যে দেশের নিয়ম অনুযায়ী ঠিক রাখছে, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। যদি আমরা বিষয়গুলো বুঝতে পারি তাহলে আমরা কাজটা ভালো করতে পারি। একটা কফির দাম, একটা কফির দাম 1260 টাকা। জীবন কফির দাম 1260 টাকা এই কফিটার দাম। এই কফিটার মধ্যে জি, কফিটার মধ্যে প্যাক আছে 25টা, প্যাক আছে 25টা। আপনি একটা প্যাক দিয়ে 3 কাপ করে কফি তৈরি করতে পারবেন। একটা কাপ দিয়ে আছে 75 কাপ আপনি কফি তৈরি করতে পারবেন। 75 কাপ। মার্কেট থেকে এই প্রোডাক্ট, এই কফি খুবই উন্নত মানের কফি, মাশরুমের কফি। আপনি বুঝতে হবে যেমন তেমন কফি না। খাইতে হিসেবে ভালো লাগছে, মজা লাগছে, মুখে রুচি সেরকম না। এটা কিন্তু হেলথ রিলেটেড প্রোডাক্ট, শরীরের অনেক অনুপকার কাজ করে। এখন আপনারা একটু কমেন্ট করেন তো, 272 জন ব্যক্তি 1 কাপ কফি খাইতে গেলে, 1 কাপ কফি খাইতে গেলে আপনার কয় টাকা লাগে? এটা কমেন্ট করেন দেখি। 1 কাপ কফি খেতে কয় টাকা লাগে বলুন তো? 1 কাপ যদি আপনি ভালো কফি খেতে চান আপনার কয় টাকা? কমেন্ট করেন দেখি। 1 কাপ কফি খেতে গেলে কয় টাকা খরচ পড়বে? কমেন্ট করেন দেখি তো। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। একটা ভালো কফি খেতে গেলে 70, 80, 40, 80, 50, 80, 120, এরকম ধরছে 80 টাকা। 30 টাকায় তো আর কফি হয় নাকি জীবনে? 1 কাপ চার দামে 20 টাকা লাগে, 30 টাকা লাগে। 20-30 টাকা কফি হয়েছিল 30 টাকায়? 25 টাকা না? এটা কি আন্দাজে লেখেন নাকি? জেনে বুঝে ইয়ে করেন, জেনে বুঝে দেখেন। এটি, আচ্ছা আমি ধরলাম, ধরেন 1 কাপ কফিতে আমি ধরলাম যে আপনার আপনার 50 টাকায় ধরলাম। এবারে আপনি 50 টাকা দিয়ে কফি আপনি খাবেন। এবার আপনাকে প্রশ্ন করেন যে এবার এই 75 কাপ কফি, 75 গুণিতক হচ্ছে কত? 50, 3550 টাকা আছে আপনার কফির দাম। আর আমার কফি কিন্তু কি, শুধু গরম পানি দিয়ে করবেন শেষ কাজ। আমার কফি কিন্তু কি বাইরের যে প্রোডাক্ট থেকে কিন্তু খুবই খুবই কিন্তু কোয়ালিটি কোয়ালিটি কফি। তার মানে এই
কফিটা আমি ইউজ করার মাধ্যমে আমি 75 কাপ কফি পাচ্ছি। আমি তো মার্কেটে যদি আপনি 50 টাকা করে ধরি, আমার 75 কাপ কফির দাম কি 3750 টাকা। অনেক অনেক প্রোডাক্টের দাম বেশি। এই হিসাবটা আপনি ক্যালকুলেশন করে যান, উত্তর দিতে পারবেন। যারা না বোঝে না আন্দাজি কমেন্ট করে বসে থাকে প্রোডাক্টের দাম বেশি। 1260 টাকা প্রোডাক্টের দাম আমি কিনছি। এই 1260 টাকার প্রোডাক্টটা আমি কমে তৈরি করতে পারছি 75 টাকা। যদি আমি 50 টাকা করে ধরি ধরি দাম আছে কত টাকা, গুণ দেন তো। আপনার 75 গুণিত দিয়ে দেন, আপনি 50 দেন, দেখেন তো কত হিসাব করে দেখেন। 3750 টাকা আসে। এখন কথা হচ্ছে এই অঙ্ক আমি পাইলাম। এখন যেহেতু আমি ব্যবসা করতে আসছি, কোম্পানির কমিটমেন্ট দিছে কি, কোম্পানি তার জায়গাতে কমিটমেন্ট দিছে যে 6 থেকে 71% কোম্পানি আমাকে কি করতেছে, আমাকে কোম্পানি। এই প্রোডাক্টটার কোম্পানি লাভ করছে 482 টাকা। কোম্পানি লাভ করছে 482 টাকা লাভ করছে, কোম্পানি তার জায়গা থেকে লাভ করছে। কোম্পানি এখন 29% কোম্পানি নিয়ে নিছে। 29% কোম্পানি যদি নিয়ে নেয়, 482 কে আপনারা আপনি 100 দিয়ে কি করেন, 100 দিয়ে আপনি আপনার পার্সেন্টেজ করেন। সরি, আপনি 482 আপনি আপনি পার্সেন্টেজ করেন। এই 1% গুণিত গুণিত পার্সেন্ট দিয়ে আবার 71 দিয়ে গুণ দেন। তার মানে 71। আমি আমি ডায়মন্ড কিন্তু আমি এটা থেকে কমিশন পাচ্ছি 342 টাকা। এবার আপনি আমার বলেন আমি কেন ব্যবসা করবো না, প্রোডাক্ট দাম কোথায় বেশি। এই প্রোডাক্ট আমি কিনলাম 1260 টাকা দিয়ে একটা কফি। আপনারাই বলছেন কফির দাম 50 টাকা, আমি আমি ধরে নিছি। অনেকে 100 টাকা বলছেন, আমি আমি ধরে নিছি আপনার কত টাকা, 50। তাহলে আমার আমার 75 কাপ কফি হয়। যদি আমি গুণিত করি 3750 টাকা, আমি কিন্তু 1260 টাকা দিই। আবার এখান থেকে কোম্পানি কমিশন দিচ্ছে 342 টাকা। এবার আপনি আমার বলেন, আবার কোম্পানি আমাকে প্রমোশন দিচ্ছে কি 300, আপনার 290 দিচ্ছে আপনার। এটা কিন্তু প্রমোশন আরো দিছে। ভাবছেন বিষয়টা দেখেন কত, মানে ব্যবসাটা আমরা বুঝতেই পারলাম না, শুধু বিজনেসটা শুধু বুঝলাম না, জানলাম না, কমেন্ট করে বসে আছি যে বিজনেস প্রোডাক্ট দাম এসে গা। আমি 40 টাকা প্রোডাক্ট দিলাম, এই প্রোডাক্ট থেকে আমার 75 কাপ কফি হইলো, দাম আসে 50 টাকা, 3750 টাকা, আমার কমিশন পাচ্ছি 342 টাকা। 290 পয়েন্ট দিছে প্রমোশন। এখন আপনি আমাকে বলেন এই প্রোডাক্ট দামটা কোথায় পেলো। এটা বাংলাদেশ প্রোডাক্ট তৈরি। যে প্রোডাক্টটা বাইরের কান্ট্রি থেকে, মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে আসে দাম বেশি, ইনপুট বাংলাদেশ হয়, কিন্তু আমার দেশের প্রোডাক্টটা তৈরি হওয়ার কারণে কি হলো, আপনার প্রোডাক্টের দাম খুবই কম। এই অঙ্কটা যদি আপনি বুঝতে পারেন, যদি জ্ঞান বুদ্ধি মানুষ, আপনি যদি জ্ঞান বুদ্ধি আপনার মাথাতে থাকে, আপনি কখনো বিজনেস ছাড়বেন না। এই ক্যালকুলেশনটা আমি বুঝতে পারছি। 2 নম্বর আরেকটা ক্যালকুলেশন শেয়ার করলাম, ওই যে বললাম বাইরের দেশে, এটা ক্লিয়ার করলাম। আপনাকে বুঝতে হবে, আপনাকে বিষয়গুলো বুঝতে হবে, কমন কথাগুলো বুঝতে হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডিএক্স এর প্রোডাক্ট কিন্তু কি, দাম কিন্তু বেশি না। ডিএক্স এর প্রোডাক্টের দাম খুবই লো, কিন্তু আমরা বুঝতে পারি না, কনসেপ্টটা বুঝতে পারি না, সিস্টেমটা বুঝতে পারি না। তো আপনারা এই বিষয়টা যদি আজকে থেকে আপনার লিডার কোনো প্রশ্নের সম্মুখীন হন, এই ক্যালকুলেশন করে দেখাবেন। এন্ড বাইরের কান্ট্রি থেকে প্রোডাক্টের দাম বেশি বলে ওই ক্যালকুলেশন দেখাবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমরা বিষয়গুলো বুঝিয়ে কি বলতে পারি না, এজন্য আমাদের কি হয়, আপনার এই সমস্যাগুলো কিন্তু আমাদের ফেস করতে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা কি করব, এই বিষয়গুলো এইভাবে এখন থেকে আমরা আপনার শেয়ার করব, তাহলে আপনার বিজনেসটুকু আমরা খুব সহজে করতে পারবো, খুব ভালোভাবে করতে পারবো। তো আপনি লিডার, এই ক্যালকুলেশন গুলো আপনার ভিতরে থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি বিজনেসটুকু ডেভেলপমেন্ট করতে পারবেন না। এগুলো অলওয়েজ থাকতে হবে। আশা করি আপনারা দুইটা চমৎকার পয়েন্ট পাইছেন, নিউ পয়েন্ট। এই পয়েন্টগুলো আপনি পাইছেন, এইটা। আসেন এবার কথা আসেন। এখন আপনি লিডার, আমি ফার্স্ট অফ অল বলছি যে আজকের কথাগুলো কোনো মোটিভেশন হবে না, আজকের কথাগুলো আপনার তেতো হবে, কিন্তু আপনি শিখে যাবেন। এই টেকনিক গুলো শিখতে পারলে আপনি বিজনেসটা ভালো করতে পারবেন। আসুন এবার, এটা লিডারের কাজ অলওয়েজ, যে তার কাজ থাকবে এটা সবসময়, যে আমাকে দৈনন্দিন নিউ নিউ স্পন্সর করতে হবে। লিডারের কাজ এটা, লিডার সে রেগুলারলি নিউ নিউ স্পন্সর করবে, নিউ নিউ জয়নিং সে করবে। কারণ নিউ নিউ যদি জয়নিং না হয় আপনার বিজনেস বড় হবে না, তাই না? নিউ নিউ জয়নিং থাকতে হবে। আজকে আমি শাহরিয়ার কাজ করতেছি, যখন আমি নিউ নিউ স্পন্সর করবো আমার থেকে
এগ্রেসিভ ব্যক্তি চলে আসবে, আমার থেকে সিরিয়াস মাইন্ডের ব্যক্তি চলে আসবে, আমার থেকে ব্রেন আমার থেকে সে ভালো করবে। এই জন্য নিউ নিউ স্পন্সর করতে হবে। এখন নিউ নিউ স্পন্সর আপনি কিভাবে করবেন? অফলাইন অনলাইন ভাগ করে নিবেন। যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, খালা আছে, মামা আছে, চাচা আছে, চাচি আছে, সব শেয়ার করবেন। বিজনেস আমার কাজ শেয়ার করা, এটা আমি করবো, কন্টিনিউ ইনভাইট। আমি যখন আপনার ভার্সিটিতে যাই, আমি যখন বাসে যাই, আমার পাশে কোনো বন্ধুকে বসাই না। ওরা কেন বলে? আমি প্ল্যান করি এখানে যদি একটা মুরব্বী বসে বা একটা সিনিয়র পার্সন বসে, আঙ্কেল বা আন্টি বা ভাই বসে, তাকে আমি বিজনেস শেয়ার করি। কিভাবে জানেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কোথায় যাচ্ছেন? বাবা ওখানে যাচ্ছে। আঙ্কেল বাসা কোথায়? আঙ্কেল কি করেন পেশায়? আর উনি কিন্তু আমাকে প্রশ্ন করে, তোমার বাসা কোথায়, কি করো তুমি? তখন কিন্তু আমি বলি যে আঙ্কেল আমি স্টুডেন্ট প্লাস একটা বিজনেস করি ইন্টারন্যাশনাল, আপনি চাইলেও করতে পারবেন। তখন উনি আমাকে বলে, তো বাবা কৃষি কাজটা কি? তাকে আমি ইনভাইট করে দিই। তার মানে কি? হাঁটতে যাইতে বসতে খাইতে ইনভাইট করা যায়। দিস ইজ বিজনেস পলিসি। আমার বাসার মধ্যে আমার আমার ইমাম সাহেব আসছে মিলাদ পড়াইতে, জিজ্ঞেস করে যে শাহরিয়ার সাহেব তোমরা কি করো? হুজুর আমি পড়াশোনা করি প্লাস বিজনেস করি। আপনি চাইলে করতে পারবেন। কিসের কি? ইনভাইট দিলাম, সে আজকে আমার বিজনেস পার্টনার। দিস ইজ টেকনিক, বলতে হবে তো। যেখানে আপনি খাইতে বসতে হাঁটতে আপনি ইনভাইট করতে পারবেন, কি কথা চলে আসে বলা যাবে না, কিন্তু আপনাকে এভাবে ইনভাইট করতে হবে। দিস ইজ বিজনেস পলিসি। এই টেকনিক গুলো আপনাকে কি করবেন? আপনি ইউজ করবেন, তাহলে আপনি বিজনেসটা ভালো করতে পারবেন। এগুলো এটা হচ্ছে গুড লিডারশিপের কাজ। আসুন, এবার আপনি যে কাজটুকু করবেন সেটা হচ্ছে কি, আমরা যে কাজটুকু করি অলওয়েজ আমাদের যে ডিস্ট্রিবিউটর আছে তার সাথে যোগাযোগ রাখতে হবে। অলওয়েজ, এটা মিস করা যাবে না। ডিস্ট্রিবিউটরের সাথে অলওয়েজ যোগাযোগ রাখতে হবে, ডেইলি কাজ করতে হবে, ডেইলি। প্রেমিক প্রেমিকা, হাজবেন্ড ওয়াইফ যেগুলো রেগুলার কথা বলে না ফোনে, সেম ভাবে আপনাকে রেগুলার যোগাযোগ কথা বলতে হবে, রেগুলারলি কথা বলতে হবে আপনার সাথে, তার সঙ্গে। তাহলে সে কি হবে? তাহলে তার সাথে একটা ভালো রিলেশনশিপ তৈরি হবে, একটা ভালো বন্ডিং ক্রিয়েট তৈরি হবে। এন্ড আপনি তাকে খুব শর্ট টাইমে এই বিজনেসটা কি করতে পারবেন, তাকে ডেভেলপমেন্ট করতে পারবেন। তো এই টেকনিক গুলো আপনাকে অলওয়েজ মাথায় থাকতে হবে, তাহলে আপনি বিজনেসটাও কি করতে পারবেন, আপনি ভালো আপনি করতে পারবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টেকনিক গুলো হচ্ছে লিডারশিপ, এগুলো বুঝতে হবে। যদি আপনি এগুলা বুঝতে পারেন, তাহলে আপনি এই বিজনেসটাও কি করতে পারবেন, আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। আসুন, আরেকটা যে বিষয় সেটা হচ্ছে কি, আপনাকে যে কাজটুকু করতে হবে অলওয়েজ, সেটা হচ্ছে যে নিজের জায়গা থেকে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে কি, নিজ জায়গা থেকে আপনাকে নিজ দায়িত্ব নিয়ে আপনার টিম নিয়ে আপনাকে অলওয়েজ পার্সোনাল মানে উইকলি পার্সোনাল গ্রুপ করে রাখতে হবে। আপনি আপনি লিডারশিপ গ্রুপ করে রাখবেন, আপনি পার্সোনাল গ্রুপ করে রাখবেন, এগুলো থাকতে হবে। এগুলো বিজনেসের কি ডেভেলপমেন্ট, এটা থাকবে। জুম ট্রেনিং আছে, এগুলো থাকবে, আপনার রেগুলারই থাকবে। আর আপনি নিজেকে অ্যাজ এ গুড স্পিকার হিসেবে তৈরি করবেন, না হলে বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবেন না। আজকে উসমান গনি আরমান স্যার মাসে 5 লাখ টাকা ইনকাম করে, সে কি একা সবাইকে সময় দিতে পারে? আমি শাহরিয়ার আমার টিমকে সময় দিচ্ছি, তাই না? এরকম আরেকটা ডায়মন্ড আছে, সে তার টিমকে সময় দিচ্ছে। ডুপ্লিকেশন। এখন আমি যদি স্পিকার না তৈরি হতে পারি, আমার টিমকে কে সময় দিবে বলেন তো? আমি স্পিকার হতে পারছি বিধাই তো, আমি নিজেকে তৈরি করতে পারছি বিধাই তো আজকে আমি শেখাইতে পারতেছি। এর থেকে বড় মোটিভেশন কিছু হবে না। আপনি যে কোনো আপনি ইনস্ট্যান্ট আপনার টিমকে আপনি মোটিভেশন দিতে পারেন, শেখাইতে পারবেন, বাট আপনার সিনিয়র আসবে, তারপর তাকে সময় দিবে। এখানে অনেক একটা পার্থক্য, সময়ের একটা ব্যাপার আছে। তো এই কাজগুলো আপনাকে অলওয়েজ করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আপনি আপনার বিজনেস ডেভেলপমেন্ট করবেন। আর কখনই এক্সকিউজ দেখানো যাবে না। এক্সকিউজ দেখালে আপনি শেষ। ডিএক্সএন বাংলাদেশে 25 বছর রানিং, অল ওয়ার্ল্ডে 30 বছর রানিং। আপনি আপনাকে প্রশ্ন করেন আপনি ডিএক্সএন কবে আসছেন? আমি শাহরিয়ার গত 2-2.5 বছর আগে জয়েন করছি। তবে কোম্পানি 30 বছর ওয়ার্ল্ডের রানিং শেষ, মানে কোম্পানি 30 বছর প্রায় শেষ, তখন আমি জয়েন করছি। তার মানে এখন কথা হচ্ছে, বিষয়টা এটা, আমি তো আগে দাওয়াত পাই নাই বা করি নাই বা আমার বয়সও হয় নাই, কোম্পানি কি 30 বছর কাজ করে নাই? মানুষ কি সফল হয় না? এই যে আহসান বাজার কি মাসে লাখ টাকা ইনকাম করে নাই? উসমান গনি আরমান স্যার কি লাখ টাকা ইনকাম করে নাই? মানুষ কি সাকসেস হয় নাই? অবশ্যই হয়েছে। বাট আমি দাওয়াতটা না পাওয়ার কারণে আমি আমার ক্যারিয়ারটা এখানে তৈরি করতে পারি নাই। আমি গত 2 বছর আগে দাওয়াত পাওয়ার মাধ্যমে, কাজ করার মাধ্যমে আজকে আমি দাওয়াত পাইছি, মানে যে আমি আমার ক্যারিয়ার তৈরি করতে পারছি। এখন আপনি যদি কাজ নাও করেন, কারো কিছু আসবে যাবে না। এই ব্যবসা দেখেন, এই বিজনেসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, এখানে কেউ কাউকে জোর করে কইতে পারবে না। আমি চাকরি যেভাবে করি, জবাব দিতে আমাকে করতে হয়, কেন আসলে না, কেন আজকে মিস গেল, এই সমস্যা, এইটা কাজটা হলো না, কেউ কিছু বলবে না।
এটা এটা ফ্রিডম বিজনেস, স্বাধীন মতো ভাবে আপনি কাজটা করবেন। এই জন্য নিজ দায়িত্বে আপনার কাজ করতে হবে। ওই আপনার লিডার যদি আপনি যদি সারা জীবন যদি মোটিভেশন দেখায় করেন করেন করেন, শিখাবে কবে রে ভাই? আমি যদি সারা জীবন বলছি করেন করেন, প্ল্যান মোটিভেশন দিই, আপনাকে প্ল্যান আমি কবে দিব? আপনাকে নিজ মোটিভেশন কাজ করতে হবে, মোটিভেশন জিনিসটা নিজ থেকে থাকতে হবে, বুঝতে হবে আপনাকে, তাহলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এক্সকিউজ দেখার কোনো লাভ নেই। এই পৃথিবীতে আজ পর্যন্ত এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ব্যক্তি অজুহাত সমস্যা দেখায় সফল হতে পারে নাই, নট অনলি ডিএক্স প্রফেশন, যে কোনো সিস্টেম থেকে, আর কখনো হবেও না। অজুহাত দিচ্ছেন মানে আপনি আপনাকে শেষ করে ফেলছেন, অজুহাত দিচ্ছেন মানে আপনি আপনার জীবনটাকে নষ্ট করে ফেলছেন। অজুহাত দিবেন শেষ। আপনি আপনার ছেলে মেয়ের প্রতি দায়িত্ব দায়িত্ব না নিয়ে অবহেলা করেন, ছেলে মেয়ে মানুষ হবে না। দেখেন, ছেলে মেয়ে মানুষ হবে না। পরিবারের প্রতি দায়িত্ব দায়িত্ব না নিয়ে এদিকে ওদিকে ঘোরাফেরা করেন, জুয়া খেলেন, এনজয় করেন, দেখবেন পরিবার কি চলবে না, আপনার জীবন সুন্দর হবে না। প্রত্যেকটা বিষয় নিজ জায়গা থেকে দায়িত্ব গুরুত্ব নিয়ে করতে হবে। অন্য ব্যক্তি বলবে আপনি করেন তারপর করবে, অন্য ব্যক্তি বলবে যে প্রোডাক্ট নেন তারপর প্রোডাক্ট নেবেন, আইডিয়া ঠিক করবেন, অন্য ব্যক্তি বলবে মিটিং আসেন তারপর করবেন, হবে না ভাই। আপনি এখানে কেউ আপনাকে টাকা দিয়ে নিয়ে আসে নাই, বা আপনি আমাকে টাকা দেন না, বা আপনার আপলাইন আপনাকে টাকা দেয় না, মানে আপনার আপলাইনকে আপনি টাকা দেন না, মাসে শেষে আপনি 10,000 টাকা স্যালারি দেন, সে আপনি বলে বলে নিয়ে আসবে। এটা আমি প্রথম বলছি, এটা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, নিজ দায়িত্বে আপনাকে কাজ করতে হবে, নিজ আগ্রহ কাজ করতে হবে। এক্সকিউজ দেখাচ্ছে মানে আপনার জীবন সব শেষ। এই জন্য বলবো, এই প্রোডাক্ট নিয়ে মানুষ লাখ টাকা ইনকাম করতেছে, এই প্রোডাক্ট নিয়ে আমি শাহাদিয়ার লাখ টাকা ইনকাম করতেছি। আপনারা অনেকেই দেখছেন। আমি একটা বিষয় আপনাকে দেখাই। দেখেন, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলে আমি কি করছি আমার জীবনে, একটু শেয়ার করি আপনাদেরকে। আহ সাকিব, আমার স্ক্রিনশট দেখা যায়? একটু বলবা, সাকিব স্ক্রিনশট দেখা যায় আমার? জি, স্ক্রিনশট দেখা যাচ্ছে। ওকে, ফাইন। দেখুন, আমি আপনাদেরকে একটা আছে সিস্টেম দেখাই। আমি শাহরিয়ার কবির, এটা হচ্ছে আমার ডিএক্সএন ওয়ার্ড, আপনারা সবাই জানেন। আমি আমার গত মাসের স্টেটমেন্টটা আপনাদেরকে দেখাই যে আসলে আমি ডিএক্সএন কাজ করতেছি, আমি যে কাজ করতেছি, আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো দ্বারা কি হলো, আপনি যদি কথাগুলোকে ফলো করেন তাহলে আপনার কি হবে, এটা শেয়ার করি আপনাদেরকে মিটিং এর মধ্যে। আপনার গত মাসের স্টেটমেন্ট আমরা সবাই আপনারা দেখছেন, আমার আমার গত মাসের স্টেটমেন্ট আপনারা দেখছেন। এটা দেখেন, এটা আমার গত মাসের স্টেটমেন্ট। মালয়েশিয়া থেকে কত আসছে, সিঙ্গাপুর থেকে কত আসছে, গালফ থেকে কত আসছে, ইন্ডিয়া থেকে কত আসছে, বাংলাদেশ কত আসছে। টোটাল ৭৯,৮৬৬ টাকা। কত হলো? ৭৯,৮৮৬ না ৬৬ বললাম? ৮৬ টাকা, হ্যাঁ, ৮৩ টাকা। এইটা এটা আমার কাজ। এবার আমি যে ডায়মন্ড কোম্পানি যে আমাকে 2% ইন্টারেস্ট প্রফিট দিছে, এই দেখেন, মালয়েশিয়া থেকে কত আসছে, সিঙ্গাপুর থেকে কত আসছে, ইন্দোনেশিয়া থেকে কত আসছে, ব্রাজিল থেকে কত আসছে, থাইল্যান্ড থেকে কত আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে, মোট ৩১৭১ টাকা। টোটাল ৩১৭১। আমার গত মাসের ইনকাম ৮৩,০০০ টাকা। এটা গত মাসের স্টেটমেন্ট। অক্টোবরটা দেখাই। এইগুলো আমি এইভাবে কাজ করছি, আমি দায়িত্ব নিয়ে কাজ করছি, আমি অজুহাত দেই নাই, আমি এক্সকিউজ দেখাই নাই, আমি নিজ দায়িত্বে কাজ করছি, আমি এইভাবে কাজ করছি বিধায় দেখেন আজকে আমার এই অবস্থান। দেখেন, ৬৯,৬৩৬ টাকা, এটা হচ্ছে অক্টোবরের ৬৯,৬৩৬ টাকা। ইন্টারন্যাশনাল প্রফিট আছে কত? ৩১৬৮ টাকা। এখান ৩১৬৮ টাকা। এই কত 2 মাসের ইনকাম। সেপ্টেম্বর মাসে আসেন, আপনাদেরকে এইভাবে কেউ কখনো এইভাবে স্টেটমেন্ট আপনাদেরকে দেখাবে না, কেউ কখনো স্টেটমেন্ট দেখাবে না। তো আপনারা, আমি আপনাকে দেখাই যাই। এই দেখেন, এটা হচ্ছে আপনার এখানে ৬৮,৩২৪ টাকা, 2,24,০০০ টাকা। এখানে আছে কত? ৪,৪১,০৩ টাকা টোটাল। গত 3 মাসের বোনাস, শাহরিয়ার কবির বোনাস কত দেখলেন? ২,০০,০০০ টাকা, 2,০০,০০০। গত এটা 3 মাসের ইনকাম আমার 2,২,২৮,০০০ টাকা। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে বলি, আমাকে দেখে কি মনে হয়, মানে আমাকে দেখে আপনার আমার কি মনে হয় যে বয়স 50 বছর? আমাকে কি দেখে দেখে মনে হয় বয়স 60 বছর? বয়স বেশি না, 21 বছর চলে, বেশি না। ডিএক্স এর কাজ করি, বেশিও না, 2 বছর শেষ করছি, কিন্তু অজুহাত কখন দেইনি।
নিজ দায়িত্বে কাজ করছি, নিজ আগ্রহে কাজ করছি। প্রোডাক্ট ইউজ করার সময় এক্সকিউজ দেখাই নাই, কোয়ালিফাই করবো না, টাকার সমস্যা, মিটিং আসতে পারবো না, এ মারা গেছে, তা হয়েছে, এর বিয়ে, ওই হয়েছে, তা আছে, নেট নাই, ওরে আল্লাহ রে, সব সমস্যা বই নাই, প্রোগ্রাম আসতে পারবো না, টিকিটের টাকা নাই, এই সমস্যা ভাই, কখনো বলি নেই। যদি এই ইনকামটা নিতে চান, এগুলো বাদ দিতে হবে। যে প্ল্যানটা দিলাম, এই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এন্ড আফলাইন আছে না, যে সিনিয়র আফলাইন, আফলাইন মানতে হবে। আফলাইন না মানলে কিছু করতে পারবেন না, অলওয়েজ আফলাইনকে মানতে হবে, তার কথা শুনতে হবে, তার পরিকল্পনা আগাইতে হবে। লাস্ট 3 মাস স্টেটমেন্ট দেখালাম, কেউ তো কখন দেখাবে না। আলহামদুলিল্লাহ, এটা আমার অর্জন, আমি এভাবে কাজ করে আসছি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আমার দেখা থেকে যা শেয়ার করলাম, আপনার করণীয় কি কি, কাজ করবেন কি কি, এন্ড কি কি বাদ দিবেন। যদি এটাকে পুঁজি করে সামনে আগাইতে পারেন, আগামী 2 বছর পরে গল্প আপনি বলতে পারবেন শাহরিয়ার মতো, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সাকিব। যে লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আলোচনাটা দুর্দান্ত ছিল। তো আমি এই আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারছি, প্লাস আমার জায়গা থেকে আমি যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে এই যে ইউটিউব লিঙ্কটা, এটা আমি আবারও দেখব। কেন জানেন, এইখান থেকে অনেক কিছু আমার মিস্টেক হয়ে যাইতে পারে। তো আমি যখন ইউটিউব লিঙ্কটা দেখবো তখন কিন্তু কি এই কনসেপ্টটা আমার কাছে পুরো ক্লিয়ার হবে। তো আমার জায়গা থেকে আমি কি করব, আজকের ভিতরে মানে আজকের রাইতের ভিতরে আমি ইউটিউব লিঙ্কটা আবার দেখব। তো আপনার জায়গা থেকে কি আপনি এটা দেখতে পারেন, কারণ এখান থেকে কিন্তু আপনি সব কথা নিতে পারবেন না। কিছু পয়েন্ট হয়তো আপনার মনে থাকবে, কিন্তু যে পয়েন্টগুলো আপনার বাদ পড়ে যাবে, এই পয়েন্টগুলো আপনি ইউটিউব লিঙ্ক থেকে দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো মেন বিষয় হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে ডুপ্লিকেশন তৈরি করতে হবে। হ্যাঁ, আপনি কাজ করতেছেন, আপনার মতো ডুপ্লিকেশন তৈরি করলেই কিন্তু কি আপনি এখান থেকে, আপনি যদি 20,000 বের করেন, আপনার মতো ডুপ্লিকেশন যদি 5টা ব্যক্তিকে তৈরি করেন, আমি মনে করি 5টা ব্যক্তি থেকে আপনি 1 লক্ষ বের করতে পারবেন। এই জন্য ডুপ্লিকেশনটা ইম্পর্টেন্ট। আর সব সময় ছোট ছোট গ্রুপ কল করবেন প্রত্যেকটা ব্যক্তিকে। সে যদি 6% থাকে, তাকে 9% কিভাবে নিয়ে যাবেন এই প্ল্যানটা দিবেন। সে স্টেজেন্ট হবে কিভাবে, প্লাস সে 3 লিঙ্ক থেকে 6 লিঙ্ক নিয়ে কিভাবে কাজ করবে, এই প্ল্যানটা নিয়ে কাজ করবেন। এবং মাস শুরুতে একটা কাজ করবেন, সেটা হচ্ছে টার্গেট নেবেন, যেটা আমি নিই। আমার লিডার আমাকে অনেক কিছু শিখাইছে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, শাহরিয়ার কবির জুবারকে। তো আমি মাস শুরুতে একটা টার্গেট নিই, তো আপনারা প্রত্যেকটা ব্যক্তি মাস শুরুতে একটা টার্গেট নেবেন। এই টার্গেটটা প্রত্যেকটা লিডারের ভিতরে আপনারা ভাগ করবেন। হ্যাঁ, এটা ভাগ করে দেওয়ার পরে আপনি মাসের 1 তারিখে টার্গেটটা নেবেন, প্লাস মাসের যে 29টা দিন আছে, এই 29টা দিন আপনি কি করবেন, এই টার্গেটের উপরে কাজ করবেন। ডে বাই ডে আপনি কাজ করবেন, আপনার টিমকে আপনি ডেভেলপ করবেন। কারণ ভাই, বিজনেসটা আমার, এখানে ইনকাম যদি 50,000 টাকা ইনকাম আমি করি, আমার লিডারকে আমি কখনো 20,000 টাকা দিব না। এই ইনকামটা কিন্তু আমারই থাকবে। এখানে ভাই আমার কেরিয়ার। কারণ আপনি কিন্তু ছোট নাই, আপনি কিন্তু বুঝেন, জানেন সবকিছু। এই জন্য আপনার নিজের জায়গা থেকে যদি আপনি চিন্তা ভাবনা করেন, আমি মনে করি আপনি এই চিন্তা ভাবনা নিয়ে আপনার সিদ্ধান্তটা স্ট্রং করতে পারবেন, এবং এই স্ট্রং সিদ্ধান্ত নিয়েই কিন্তু আপনি কি সামনের দিকে আগাই যাইতে পারবেন। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন অনেক কিছু বুঝতে পারছেন, কারণ এখানে অনেক ব্যক্তি, প্রায় 300 জন ব্যক্তি ছিল এখানে, তো অনেকজন এখান থেকে লিভ নিছে। তো ওনারা যে প্রোগ্রামটা মিস করলো, এখন এই প্রোগ্রামে কিন্তু অনেক সুন্দর আলোচনা হয়েছে, প্রায় ইম্পর্টেন্ট অনেক কথা বলা হয়েছে, এখন ওনারা কিন্তু এগুলো নিতে পারে নাই। তো আমি মনে করি আজকে যে ইম্পর্টেন্ট কথাগুলো হলো, এই কথাগুলো কিন্তু ওনারা কখনো পাবে না। এই জন্য আমাদের যে টিম আছে, এই টিমকে নিয়ে মিটিং এ থাকতে হবে, প্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। কারণ এইখানে তো আমাদের যে লিডার কথা বলে থাকে, প্রত্যেকটা লিডার কিন্তু সফল, একজন সফল ব্যক্তি, যাদের ইনকাম প্রায় 1 লাখ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। তো একটা সফল ব্যক্তি যখন এখানে কথা বলবে, উনি যে 1 লক্ষ টাকা ইনকাম করছে, এই প্ল্যানটা কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। তো সর্বোচ্চ চেষ্টা করব যে আমার টিম থেকে সর্বোচ্চ পার্টিসিপেন্ট আমরা কি জুম সেকশনে রাখবো। তো এইভাবে রাখলেই কিন্তু আপনার কি টিম ডেভেলপ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড মর্নিং ডিএক্সএন।